হ্যালো বন্ধুরা, নিরীক্ষা শাস্ত্রের এই নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। প্রথম অধ্যায়ে নিরীক্ষা কি, তার উদ্দেশ্য, তার প্রকৃতি প্রভৃতি সম্বন্ধে তোমরা অনেক কিছু জেনেছো। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। আমাদের এই পর্বের বিষয় হলো হিসাব নিকাশকরণের ভুল বা অ্যাকাউন্টিং এরার। দেখো, এটা আমরা সকলেই জানি যে আমাদের সর্বদা মনোযোগ দিয়ে সব কাজ করা উচিত, যাতে আমাদের কাজে কোনো ভুল না হয়। কিন্তু আমরা তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। কখনো কোনো ভুল করেনি এমন মানুষের সন্ধান কি তোমরা দিতে পারবে? আমি জানি পারবে না। আমার তো বেশ ভালো মনে আছে, ছোটবেলায় একটা ভুল আমরা খুবই করতাম। কি বলতো? ডান পায়ের জুতো বাঁ পায়ে আর বাঁ পায়ের জুতো ডান পায়ে গলিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। পরে বাড়ির বড়রা আমাদের এই ভুল শুধরে দিতেন। ছোটবেলায় লেখার সময় বেশি ভুল হতো বলেই কিন্তু পেন্সিলে লেখার অভ্যাস ছিল। কি মনে আছে তো? কারণ ভুল হলেই যাতে রাবার দিয়ে মুছে ফেলতে অসুবিধা না হয়। কিন্তু হাতে যখন পেন এলো তখন জানিয়ে দিল আর এত বেশি ভুল করা চলবে না। আবার আমাদের দৈনন্দিন জীবনেই দেখো, ছোট বড় কত ভুলই না আমরা করে থাকি। যেমন ধরো, ঘর থেকে বেরোনোর সময় হয়তো আলো পাখা বন্ধ করতে ভুলে গেলাম, অথবা কোথাও গিয়ে ফিরে আসার সময় ব্যাগ বা ছাতা ভুল করে ফেলে এলাম, কিংবা হয়তো অসতর্কতাবশত ভুল রাস্তায় চলে গেলাম। কিছু কিছু ভুল আবার জীবনে ডেকে আনে মারাত্মক ক্ষতি। যদি ভুল করে গ্যাসের সুইচ অন করে রাখা হয়, ভাবো তো কি মারাত্মক অগ্নিকাণ্ডই না ঘটে পারে। গাড়ি চালাতে চালাতে অসতর্ক হলে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। তোমরা হয়তো ভাবছো আজ এত ভুল নিয়ে কেন আলোচনা করছি। কারণ আমাদের দৈনন্দিন জীবনের মতোই হিসাব নিকাশকরণের সময়ও দেখা যায় অসংখ্য ভুল। হিসাব নিকাশের ক্ষেত্রে প্রাথমিক থেকে চূড়ান্ত বিভিন্ন স্তরে দেখা যেতে পারে বহু রকমের ভুল। এগুলোকে আমরা মূলত দু ভাগে ভাগ করতে পারি। এক, ইচ্ছাকৃত ভুল বা ইন্টেনশনাল এরার, ও দুই, অনিচ্ছাকৃত ভুল বা আনইনটেনশনাল এরার। যদিও ইচ্ছাকৃত ভুলকে ভুল না বলে লোক ঠকানো বা জুয়াচুরি বলাই বেশি উপযুক্ত হবে। কারণ যে ভুল ইচ্ছাকৃতভাবে করা হয় নিশ্চয়ই তার পিছনে থাকে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য। তার মানে কি দাঁড়ালো? কোনো কিছু গোপন করা বা কাউকে ঠকানো, বা কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কারোর ক্ষতি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ভুল করে, তাকে বলা হয় ইচ্ছাকৃত ভুল বা জাল জুয়াচুরি। এই জুয়াচুরি বা প্রতারণা কিন্তু দুভাবে ঘটতে পারে। যেমন এক, আত্মসাৎ বা তছরূপ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন, এবং হিসাবে কারচুপি বা অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন। আত্মসাৎও আবার দুভাবে হতে পারে। যেমন এক, নগদ অর্থ আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, এবং দুই, পণ্যদ্রব্য আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় অসাবধানতা, অসতর্কতা, অন্যমনস্কতা বা দায়িত্ব জ্ঞানের অভাবের জন্য নানা ধরনের ভুল হয়। আবার অত্যাধিক কাজের চাপে অথবা কাজকে গুরুত্ব না দিয়ে অবহেলার কারণেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তবে এইগুলো কিন্তু ইচ্ছাকৃত নয়। আর অনিচ্ছাকৃতভাবে যদি হিসাব নিকাশে কোনো ভুল করা হয়, তবে তাকে বলা হয় অনিচ্ছাকৃত ভুল। এই অনিচ্ছাকৃত ভুলকে আবার দু ভাগে ভাগ করা যায়। এক, নীতিগত ভুল বা এরার অফ প্রিন্সিপাল। দুই, করণিক ভুল বা লেখার ভুল বা ক্লারিক্যাল এরার। এসো আগে নীতিগত ভুল কি তা জানার চেষ্টা করি। ধরো, কেউ ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় গাড়ি চালাচ্ছে, বা অনৈতিকভাবে সামনের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে। এইভাবে গাড়িকে ওভারটেক করার নীতি উল্লঙ্ঘন করার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। ঠিক তেমনি সব বিষয়ের মতোই হিসাবশাস্ত্র কিন্তু নির্দিষ্ট কতগুলি নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত। এই সব নিয়ম নীতি মেনেই সমস্ত হিসাব কার্য করা হয়ে থাকে। কিন্তু যদি হিসাবশাস্ত্রের এইসব নিয়ম নীতি ঠিকমতো না জেনে বা না মেনে হিসাব নিকাশ করা হয়, তাহলে যে ভুল হয় তাকে বলা হয় নীতিগত ভুল। হিসাব সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবেই সাধারণত এই ধরনের ভুল হয়ে থাকে। এবার আসি অনিচ্ছাকৃত ভুলের দ্বিতীয় ভাগ, মানে করণিক ভুল বা লেখার ভুলের প্রসঙ্গে। করণিক ভুল কিন্তু নিয়ম না জানার কারণে হয় না, এটা হয় অসাবধানতার জন্য। অর্থাৎ অসাবধানতা বশত হিসাব নিকাশে যে ভুল হয় তাকে বলে করণিক ভুল বা লেখার ভুল বা ক্লারিক্যাল এরার।
তবে অনিচ্ছাকৃত বলে কিন্তু এইসব ভুলকে ক্ষতিকারক না ভাবার কোনো কারণ নেই, কারণ অনিচ্ছাকৃত হলেও এই ভুলের মাসুলের পরিমাণ কিন্তু অনেক বেশি হতে পারে। এইসব বিভিন্ন ধরনের অনিচ্ছাকৃত ভুলের ফলে হিসাব নিকাশে দেখা যায় গন্ডগোল, এমনকি আর্থিক প্রতিবেদন ভুল হয়ে যায়, পাওয়া যায় না সম্পত্তি ও দায়ের প্রকৃত চিত্র, গন্ডগোল হয়ে যায় দেনা পাওনার সমস্ত হিসেব। যেমন ধরো, পিন্টু আর মন্টু দোকান থেকে ধারে যথাক্রমে 2000 এবং 4000 টাকার জামা প্যান্ট কিনল, কিন্তু দোকানদার ভুলবশত পিন্টুর এবং মন্টুর টাকার পরিমাণ উল্টে লিখলো, মানে পিন্টুর বইতে 4000 এবং মন্টুর বইতে 2000 টাকা লিখে ফেললো। আবার এই করণিক ভুলও কিন্তু প্রধানত 4 প্রকার হয়, যেমন 1. বাদজনিত বা ছাড়ের ভুল বা এরর অফ অমিশন। 2. কার্যমূলক ভুল বা এরর অফ কমিশন। 3. বেদাখিলার ভুল বা এরর অফ মিসপোস্টিং। এবং 4. পরিপূরক ভুল বা কম্পেনসেটিং এরর। এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। তোমরা সঙ্গে থেকো আর খুব ভালো থেকো। মনে রেখো, হিসাব নিকাশকরণের ভুলকে 2 ভাগে ভাগ করা যায়। 1. ইচ্ছাকৃত ভুল, 2. অনিচ্ছাকৃত ভুল।